ঢাবির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মেয়েদের গায়ে হাত তুলে আমাদের হ্যারাসমেন্ট করে, আমাদের কামড় দেয়, এটা কোন ধরনের আলাপ? তারা এই যে হোয়াট ইজ দিস, সেইম যে ঢাবির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানুষজন আমার বোনদের ব্যাড টাচ করে ধাক্কা দেয়া হয়েছে, আমাকে বুকে ঘুষি দেওয়া হয়েছে, এই ভিডিও অলরেডি ভাইরাল। তারা যদি অস্বীকার করতে চায়, অস্বীকার করার অপশন নাই, অনেক ভিডিও আছে, অনেক ভিডিও। সংঘর্ষে আমরা যাই না, সংঘর্ষে আপনারা আসছেন। আপনারা যে বলতেছেন আপনাদের উপর হামলা হয়েছে, ভাই প্রাইভেট হামলা করে না, আপনারা ছাত্রলীগের মতো বিহেভিয়ার করছেন, আপনারা আমাদের বহিরাগত ট্যাগ দিচ্ছেন। আপনারা যখন আমাদের মারবেন, আমাদের ভাইরা কি বসে থাকবে? আমাদের ভাইরা কি আপনাদের ধরবে না? কোনটা হয়েছে, তারা প্রাইভেট স্টেক দিবে না, তারা 7 কলেজ স্টেক দিবে না, তারা মাদ্রাসা স্টেক দিবে না, তারা ন্যাশনাল স্টেক দিবে না, তাহলে রাজনীতিটা কি দাবি কেন্দ্রিক? এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। সেটা যদি দাবি কেন্দ্রিক হয় তাহলে আমরা কেন আসি? আমরা কেন আছি? আমাদের রাজনীতিটা কেন মধুর ক্যান্টিনে হবে? রাজনীতিটা হওয়া উচিত শহীদ মিনারে। সেই জিনিসটা তারা মধুর ক্যান্টিনে নিচ্ছে। আমরা বলছি আমাদের সাথে নেগোসিয়েশনে বসে, আমাদের সাথে কথা বলে আপনারা কমিটি দেন, তারা করে নাই, তারা এটা করে নাই। তারা প্রাইভেটকে কোনো স্টেক দেয় নাই। তারা যদি প্রাইভেটকে 7 কলেজ স্টেক না দেয় তাহলে তাহলে সবকিছুতে সেই আবার আওয়ামী লীগের পুনর্বাসনী হয়ে গেল, সেই সবকিছু দাবি কেন্দ্রিকই হয়ে গেল। আমাদের কথাটাই ছিল এটা, আমরা এই জন্য ওদের প্রেস করতে দিচ্ছিলাম না, বাট তারা আমাদের উপর হামলা করেছে। তারা আমার বোন বুশরাকে প্রথম ব্যাট টাচ করে ধাক্কা দিয়েছে, যার কারণে আজকে এত বড় কাহিনী হয়েছে। তারা যদি বুশরার গায়ে হাত না তুলতো তাহলে আমার ভাইরা আমরা এত খেপতাম না। আমরা প্রাইভেট আপনাদের উপর হামলা হয়েছে দেখে নেমেছি, এখন আমাদের প্রাইভেটের গায়ে আপনারা হামলা করবেন, আমরা চুপ করে বসে থাকবো? আমরা প্রাইভেট বসে থাকতে পারবো না। আমাদের রক্তের উপর আপনারা বেইমানি করতেছেন রীতিমতো। রক্তের সাথে বেইমানি, প্রাইভেটের রক্তের সাথে বেইমানি, প্রাইভেটের রক্তের সাথে আপনারা বেইমানি করতে পারেন ভাই, আমরা পারি না। আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠানে থেকে, ঢাবির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে থেকে ভাই আপনারা মেয়েদের গায়ে হাত তুলে, এটা কতটা লজ্জাজনক আপনাদের জন্য, আমাদের জন্য। আপনারা এটা কিভাবে অস্বীকার করেন যেখানে এত এত ভিডিও ফুটেজ আছে? আপনারা অস্বীকারটা কিভাবে করেন? আমি নিজে প্রমাণ নিয়ে ঘুরতেছি। আপনারা হসপিটাল গেছেন, আপনারা কেন হসপিটাল যান? আপনারা, আপনাদের উচিত ছিল না, আচ্ছা ঠিক আছে যারা হামলা করতে করতে আমাদের দায়িত্ব থেকে যারা মেইন দায়িত্বে ছিল তারা হসপিটাল যাওয়া, তাদের বার্থডে বিধি একবার খোঁজ নেওয়া যে আমার ভাই আমার বোনগুলা কি অবস্থায় আছে। তারা নাটক করছে না, তারা সত্যি আহত ছিল। আমি মাত্র তো একজন দেখলেন যে সে আহত ছিল, তাইলে এগুলো নাটক হয় কেমনে ভাই? আমার কেমন নাটক হয় কেমনে? নাম নিয়েছিলেন, সেক্ষেত্রে রিফাত রশিদের সাথে আপনাদের সম্পর্কটা কোথায়? আচ্ছা, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে এখানে আমরা প্রাইভেট গিয়েছিলাম, ঢাকা মহানগর গিয়েছিল, এখানে ঢাকা মহানগর আর আমরা গিয়েছিলাম, তো ঢাকা মহানগর গুছিয়েছে রিফাত রশিদ, সেই জায়গা থেকে সবাই রিফাত রশিদকে টানবে। এখানে আমরা একা টানি নাই, বলতেছি না রিফাত রশিদ। আমাদের যখন মাইনাস করা হয়েছে তখন আমাদের হাত রিফাত রশিদই ধরছে। আমরা বেইমান না ভাই, আপনারা বেইমান হইতে পারে, এটা আমার ক্লিয়ার স্টেটমেন্ট। বাট আমরা আজকে গিয়েছিলাম প্রাইভেট স্টেকের জন্য, অন্য কোনো দাবিতে না।